সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো তোমরা যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমরা এবার তোমাদের রেজাল্টগুলো এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তোমাদের যারা তোমরা 4 বছর কলেজ করবে, মানে তোমরা 7 সেমিস্টারে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এই নিয়ে তোমাদের বিভিন্ন প্রশ্ন। তো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, এখনও 1 মাস হয়নি, তোমাদের খাতা দেখার কাজ কিন্তু চলছে। তো তোমরা তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পেয়ে যাবে। তোমাদের এএসসি সাবজেক্টের আনসার কি কিন্তু অলরেডি দেওয়া হয়েছিল গত 20 তারিখে, তোমরা সেই আনসার কিটা দেখে নেবে এবং তোমাদের রেজাল্ট সামনের মাসের সেকেন্ড উইকের মধ্যে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা 4 বছর কলেজ করবে, তো তোমরা 4 বছর কলেজ করার যে ভর্তি প্রক্রিয়া, তোমাদের রেজাল্টের পরই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এখন অবধি কোনো নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়নি। তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে চতুর্থ বর্ষ করার জন্য, তার যে নোটিফিকেশন সেটা কিন্তু অনেক দিন আগেই দেওয়া হয়েছিল। তো তোমরা সেই নোটিফিকেশনটাও দেখে নেবে যে তোমরা চতুর্থ বছর করতে হলে তোমাদের কি কি যোগ্যতা সেখানে থাকতে হবে। ওকে, এবং তোমাদের রেজাল্ট যখন বের হবে তারপরই তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু করা হবে। এখন অবধি কিন্তু তোমাদের চতুর্থ বর্ষের ভর্তি প্রক্রিয়াটা এখনও শুরু করা হয়নি। তো কী কী যোগ্যতা থাকতে হবে তার নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, যে তোমাদের অবশ্যই 60% ক্রেডিট তোমাদের থাকতে হবে চতুর্থ বর্ষ করার জন্য। ওকে, যখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে তারপরে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারবে যে তোমাদের 60% রয়েছে কিনা। যাদের থাকবে তারাই কিন্তু 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে। রেজাল্টের পরই তোমাদের 7 সেমিস্টারে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে।